নমস্কার। উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ। এই মুহূর্তে আমি রয়েছি উত্তর কলকাতার একটা বনেদি অঞ্চল, সুতানুটি হাটখোলা, শোভাবাজার বেনিয়াটোলা। আর এই বেনিয়াটোলার ঐতিহ্যবাহী সুপ্রাচীন একটা হরিসভা, যে হরিসভা বাংলার 1298 সালে স্থাপিত হয়েছিল। যে হরিসভা গৃহেতে আমি এই মুহূর্তে বসে রয়েছি এবং হরিসভার যারা কর্মকর্তারা তারা এখানে উপস্থিত। প্রথমে দেখাই, এই যাকে দেখতে পাচ্ছেন, হাত জোর করে নমস্কার করছি, ইনি হচ্ছেন সাগরনাথ দাঁ। সাগরনাথ দাঁ মাঝখানে বসে রয়েছেন। এরপরে তার বাঁদিকে রয়েছে আমাদের সুধাংশু দত্ত বাবুলাল। এই যাকে দেখতে পাচ্ছেন প্রবীর নাগ, ইনি হচ্ছেন এই যে হরিসভা যার হাত ধরে স্থাপিত হয়েছিল, তিনি হচ্ছেন রাসবিহারী নাগ, তাঁরই নাতি প্রবীর নাগ, প্রদাদু। এরপরে দেখতে পাচ্ছেন যে মানুষটা একজন সতী সুপরিচিত মানুষ, আমাদের সকলের প্রিয় রামদা, হরিসভার একদম একনিষ্ঠ সদস্য নয়, একদম পদাধিকারী। নামটা হচ্ছে ভালো নামটা হচ্ছে পূর্ণচন্দ্র কুমার। আচ্ছা, আর আরেকজন দেখতে পাচ্ছি, তার নামটা হচ্ছে দিলীপ ধর। এক ডাকে সবাই চেনে তাকে ফটিক বলে। যাই হোক, দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি প্রথমে আমাদের হরিসভার একটি লিফলেট, এগুলো তো হয়তো সকলের কাছে পৌঁছানো তো আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু এতে কি কি লেখা আছে আমি পড়ে দিচ্ছি, আপনারা শুনবেন এবং তারপরে সাগরদার আমন্ত্রণ এবং আমাদের যারা পদাধিকারী তাদের আমন্ত্রণ দিয়ে শেষ করব। প্রথমে দেখতে পাচ্ছেন, আমরা দেখাই যে দেখুন, স্থাপিত 1298, কলিকাতা বেনিয়াটোলা সাধারণ হরিসভা। এটা হচ্ছে রেজিস্টার্ড হরিসভা। এটা হচ্ছে বি.কে. পাল পার্ক। আমরা জানি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ডের আন্ডারে বি.কে. পাল পার্কের ঠিক পেছনে এবং বেনিয়াটোলার মধ্যে অবস্থিত এই বি.কে. পাল পার্কের আমরা কলিকাতা বেনিয়াটোলা সাধারণ হরিসভা। আচ্ছা, এই রথযাত্রা উৎসব অনুষ্ঠান সূচি আপনাদের জানিয়ে দিই। প্রতিদিন সন্ধ্যা 7টায় কী অনুষ্ঠান কি আছে না আছে বলে দিই। প্রথমে বলি, 27শে জুন 2025 শুক্রবার সকাল 10টায় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর পুজো। এরপরে ওই দিন 27শে জুন বৈকাল 5টায় রথ সহ পথ পরিক্রমা সন্ধ্যায়, এবং সন্ধ্যায় 7টায় শ্রী পার্থ সারথী গোস্বামী তিনি এখানে পাঠ করবেন, ভাগবত পাঠ। এরপরে আসি 28শে জুন 2025 শনিবার, ভাগবত পাঠ করবেন শ্রীদাম গোস্বামী, নিত্যানন্দ, ওগুলো পরে বলে দেবেন আমাদের সাগরদা। 29শে জুন 2025 রবিবার ভাগবত পাঠ করবেন শ্রী পুরুষোত্তম বন্দ্যোপাধ্যায়। 30শে জুন 2025 সোমবার অর্থাৎ ভাগবত পাঠ করবেন শ্রী অশোক দাস। 1 জুলাই 2025 মঙ্গলবার পাঠ করবেন শ্রী তুলসী মুখোপাধ্যায়। 2 জুলাই 2025 বুধবার শ্রী দিলীপ গোস্বামী। 3 জুলাই 2025 বৃহস্পতিবার পাঠ করবেন শ্রী নরোত্তম বন্দ্যোপাধ্যায়। 4 জুলাই 2025 শুক্রবার শ্রীমতী লক্ষ্মী দেবী। এবং শেষ দিন 5 জুলাই 2025 শনিবার শ্রী গোপাল ভাই ও শ্রীমৎ স্বামী নবব্রত ব্রহ্মচারী। অর্থাৎ এই দিনটা হচ্ছে উল্টো রথ। চলুন, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে এই হরিসভা কমিটির যিনি আমাদের এখানকার মাননীয় সম্পাদক, তিনি জানাচ্ছেন, আমরা তার কথা শুনব। নমস্কার। কলিকাতা বেনিয়াটোলা সাধারণ হরিসভার
আমি সম্পাদক শ্রী সাগরনাথ দা। আমাদের এই প্রিয় হরিসভার যে রথযাত্রা উৎসব, এই উৎসব চিরাচরিত চালচিত্রে প্রতি বছরের মতো এবছরও 27শে জুন সোজা রথ থেকে 5ই জুলাই উল্টো রথ পর্যন্ত উদযাপন হবে। আপনাদের একটু আগেই প্রচারক প্রদীপ দা আমাদের যে অনুষ্ঠান সূচি, সেই অনুষ্ঠান সূচি আপনাদের পাঠ করে শোনালেন এবং ওই যে সমস্ত পাঠকবর্গ আমাদের এখানে পাঠ করবেন তারা সকলেই যশস্বী এবং তারা সকলেই বিদগ্ধ পণ্ডিত। এই রথ উৎসবে প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8:30 এবং খুব বেশি হলে 9টা পর্যন্ত পাঠ হবে এবং তারপরে সকালে সোজা রথের দিন সকালে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী পূজা অর্চনা হবে এবং বৈকাল 5টায় রথ বিগ্রহ সহকারে এবং আমাদের এই পল্লীর পথ পরিক্রমা হবে এবং প্রত্যাবর্তনের পর ভক্তরা হরিসভা গিয়ে প্রত্যাবর্তন করবেন এবং তারপর আমাদের পাঠ শুরু হবে। তো এই যে পাঠের অনুষ্ঠান, এই যে ভাগবত পাঠ, এই ভাগবত পাঠ 56 বছর ধরে আমাদের হরিসভায় কর্মচিত্রের যথা নিয়ম অনুসারে চলছে। এবছরও তার কোনো ব্যতিক্রম নয় এবং আমাদের রথযাত্রা যে উৎসব তারও কোনো ব্যতিক্রম নয়। তাই আমরা সমস্ত ভক্তদের কাছে, যারা সেবকবৃন্দ, অনুরাগী, যারা পল্লীবাসীবৃন্দ, তাদের কাছে আমরা সদরে আমন্ত্রণ জানাই যে এই উৎসবের মধ্যে আপনাদের অংশগ্রহণ করতে এবং যোগদান করতে, এবং যাতে এই উৎসব সকলের সহযোগিতা নিয়ে এমন সুসম্পন্ন হয় এবং আমাদের এই রথযাত্রা উৎসব আমরা যাতে সাফল্যের সঙ্গে পালন করতে পারি, তাই আপনাদের রইল আমার সাদর আমন্ত্রণ এবং আহ্বান। ভক্তবৃন্দ, দর্শকবৃন্দ, আপনারা শুনলেন হরিসভার বর্তমান সম্পাদক সাগরনাথ দায়ের কথা। এরপরে আরেকজনের আমন্ত্রণ একটু ছোট্ট করে নিয়ে নেব। তিনি হচ্ছেন এই হরিসভার যিনি প্রতিষ্ঠাতা, সেই একটু আগে আপনাদের ছবি দেখালাম, ছকুবাবু, যার ডাকনাম ছিল, যেই মানুষটার নাম ছকুবাবু ডাকনাম ছিল, রাসবিহারী নাগ, অর্থাৎ স্বর্গীয় রাসবিহারী নাগের হাত ধরেই এই সৃষ্টি, এই হরিসভা। তার পৌত্র অর্থাৎ নাতি, সোজা কথা পুতি, আচ্ছা, প্রবীর নাগ। নমস্কার। এই রথযাত্রা উপলক্ষে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই এবং আপনারা সবাই যোগদান করবেন, এটাই আমার একান্ত কাম্য। আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই রথযাত্রা উৎসবে আপনারা সবাই যোগদান করবেন। সন্ধ্যে 7টা থেকে রোজ পাঠ হবে, এই পাঠে আপনারা সবাই আসবেন। আমার ধন্যবাদ। এতক্ষণ শুনলেন, আমরা আপনাদের সকলকে এই ফেসবুকের মধ্য দিয়ে আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি এবং আমার খুব ভালো লাগে যখন সবাই ফেসবুকের মধ্য দিয়ে মানুষের ঘরে ঘরে, হাতে হাতে মোবাইলে পৌঁছে যায়। আপনাদের নিশ্চয়ই আর নতুন করে গিয়ে বলতে হয় না, সকলের কারুর কোনো এটা নিজস্ব কাজ নয়, ঈশ্বরের কাজ মনে করে আপনারা স্বেচ্ছায় স্বইচ্ছায় এগিয়ে আসবেন এবং আপনাদের যেটুকুনি সামর্থ্য সহযোগিতা করে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং ঈশ্বরের আশীর্বাদে আপনার এই যে সহযোগিতা, এটা কখনোই বৃথা যাবে না। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার হবে তো দেখা, এ দেখাই তো শেষ দেখা নয় গো বলে উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দা ভিডিও শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।